সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন ভিডিও। এই ভিডিওতে আমি আমার ঘরের মধ্যে বসে আছি। আমি জেনারেলি মাটিতে শুই, মাটিতেই বসে আছি। মাটিতে একটা গদি পাতা আছে, একটা কার্পেটের ওপরে কম্বল টম্বল দিয়ে একটা গদি পাতা আছে। একটা সন্ন্যাসীরা যেভাবে থাকে একটা সেরকম বলতে পারেন। পিছনে খাটটা রয়েছে, খাটের আমি হেলান দিয়ে বসে আমি ভিডিও বানাচ্ছি। তো আমাদের বাড়ির পিছনে দুটো আম গাছ আছে। সেই আম গাছগুলোর 95% আমাদের বাড়ির দিকে, আর 5% যাদের গাছ তাদের দিকে। ফলে আ- আম মোটামুটি আমরাই খাই বলতে গেলে। তো কাঁচা আমও খাই। মা যখন ছিল তখন আমরা টক ডাল, তারপর আহ, আমের চাটনি, হ্যাঁ, তারপর হচ্ছে আম পোড়া শরবত, তারপর হচ্ছে আহ, পাকা আম তো খেতামই, কাঁচা আম, হুম, তারপর হচ্ছে আমের মোরব্বা, আমের হচ্ছে তাকে কি বলে যেন, এই আমসত্ত্ব, এসবই মা বানাতো। হুম, বিস্তর আম তো মানে আমার হাজার দেড় হাজার আম হতো দুটো গাছে। তো একটা মুখ্য অংশ আমরাই পেতাম, কারণ যেহেতু গাছটা আমাদের দিকে। তো এখনো কাঁচা আম পারি, পেরে কাঁচা আম খাই আমি। এই যে দেখাচ্ছি কাঁচা আম, এই যে কাঁচা আম ওই গাছেরই। তো আমাদের লোককে দিয়ে পাড়িয়েছি। আমি এখন প্রত্যেক দিন গোটা দুই করে কাঁচা আম হচ্ছে কেটে, আমার হচ্ছে আহ, ইয়ে আছে, ইয়ে পকেট নাইফ, এই পকেট নাইফ দিয়ে কেটে নিজেই কাটি, নিজে কেটে এসে বিট নুন দিয়ে বা ইয়ে কাসুন্দি দিয়ে মেখে মেখে খাই। হ্যাঁ, আবার অনেক সময় তেল দিয়ে লঙ্কা দিয়েও খাওয়া যায়। আমি জেনারেলি অলিভ অয়েল দিয়ে আর লঙ্কা দিয়েও খাই। ভাল লাগে, দারুণ লাগে আমার। এটা আমার একটা ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ। হ্যাঁ, তো যাই হোক। তো আজকে আহ, আহ, আমি এখানে ইয়েকে আমার এই রাক্ষসকে ঢুকতে দিই না, কারণ মানে এই ঘরটাও পুরো দেখাতে পারছি না। দেখালে আমি লজ্জা পাবো, কারণ ঘরের অবস্থা খুব কাহিল। কারণ রাক্ষসবাবু হচ্ছে কিছুই হলে রাখতে দিচ্ছে না, সবই নষ্ট করে দিচ্ছে। ফলে ঘরে এনে সব রাখতে হয়েছে, গোডাউনের মতো হয়ে গেছে ঘর। তার মধ্যে আমি রয়েছি। ভাই মাঝে মাঝে আসে, এসে বলে যে এই ঘরটা পরিষ্কার করা দরকার, কিন্তু পরিষ্কারটা করবো কি করে, জিনিসপত্রই তো বার করা যাচ্ছে না। যাই হোক, তো আজকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে 10 মহাবিদ্যাকে নিয়ে। তো 10 মহাবিদ্যা ব্যাপারটা আহ, আমি সেভাবে ঠিক মতো জানতাম না, মানে ব্যাপারটা বুঝতাম না। শুনেছি 10 মহাবিদ্যা ব্যাপারটা। 10 মহাবিদ্যা ব্যাপারটা হচ্ছে ওই সতী, আহ, আহ, দাক্ষায়ণী সতী যখন দক্ষের যজ্ঞে আমন্ত্রণ পায়নি, যখন শিবকে আমন্ত্রণ করা হলো না, তখন সতী যখন আহ, যজ্ঞেতে যাচ্ছেন, তখন হচ্ছে শিব বাধা দেওয়াতে মানে সতী হচ্ছে 10টা রূপে শিবের সামনে 10 দিক থেকে শিবকে ঘিরে ফেলে। তো এই 10টা রূপই হচ্ছে 10 মহাবিদ্যা। তো তখন শিব হচ্ছে, মানে একটা গল্প আছে, মানে ফেক গল্প। শিব জিজ্ঞাসা করছে যে এরা কারা, তোমরা কারা, কে? তখন কালী বলছে যে আমরা তোমার শক্তি। মানে মানে শিবের শক্তি শিব জানে না, এটা ক্যাবলা শিব নাকি। হ্যাঁ, যাই হোক। তো মানে এই 10 মহাবিদ্যার মধ্যে আমি তো এসব আগে বিশ্বাস করতাম না। আমি যখন হচ্ছে আম, আম, অনেক আগে থেকেই মানে অ্যাস্ট্রোলজি করতাম, মেডিটেশন শেখাতাম, তন্ত্রও করতাম, কিন্তু হচ্ছে আহ, মানে এই 10 মহাবিদ্যা যে এগুলোর যে কি ফাংশন, মানে এরা কারা এবং এদের কি ফাংশন, এগুলো ঠিকমতো ধারণা আমার ছিল না। প্রথম যখন কালী আসে, কালীও তখন নিশ্চুপ ছিল, মানে কালী তখন কোনো অ্যাক্টিভিটি কালীর হতো না। মানে থাকতো সাথে, আমার সাথেই থাকতো, কিন্তু হচ্ছে কালী কে দেখতে পেতাম না। তো এবার আস্তে আস্তে কালী দেখা দিতে আরম্ভ করলো এবং জানান দিতে আরম্ভ করলো যে ও থাকে আমার সাথে। তো এবার তখন থাকতো, মানে কালীর ইউটিলিটি কি সেটা আমার তখনও বোধগম্য হয়নি। তো এরপরে এলো তারা, এলো তারার পরে এলো হচ্ছে দুর্গা এলো, তারপর ষোড়শী এলো, তারপর ইয়ে অনেকদিন আগে থেকে থাকে, এটা আমি পরে বুঝেছি, সেটা হচ্ছে ধূমাবতী থাকে ওপরে ছাদে থাকে। হ্যাঁ, তো আহ, আর
বগলা থাকে, বগলা আছে এখানে। তারপর আরও আছে, মানে সবাই আছে প্রায়। চামুন্ডা আগে থেকেই থাকতো। হ্যাঁ, তো এই দশমাবিদেরা সবাই এখানে রয়েছে। তো এই যে এরা আমার সাথে যারা থাকে, এরা এদের পারপাসটা কি সেটা আমি ঠিক মতো বুঝলাম না আগে। তো যেমন কালী আমাকে খুব হেল্প করে, মানে যা বলি তাই করে মোটামুটি। হ্যাঁ, তবে অনেক কিছু করেও না। হ্যাঁ, তো তবে অনেক কিছুই করে, করার সংখ্যাটাই বেশি। তারা আমাকে খুবই ভালোবাসে। হ্যাঁ, এবং আহ, তারা আমার যাকে বলে সুস্থতার ব্যাপারটা পুরো দেখে। আগে আমার তো বয়স অনেক হয়ে গেছে, এখন প্রায় 57 রানিং। তো গা হাত পা তো ব্যথা হতো, পিঠে কোমরে পায়ে প্রচুর ব্যথা হতো। এছাড়া আমার অনেক এনিমি আছে, তারা আমাকে পয়জনিং করে, মারার চেষ্টা করে, অনেক কিছু করে। তো এই যে যখন কেউ কিছু করে আমাকে, তখন কি হয়, তখন হচ্ছে তারা এই রিকভারিটা আমার করে, মানে কুইক রিকভারি হয়। যেটা অন্যদের ক্ষেত্রে কোনো রোগ হলে মিনিমাম 7 দিন, 10 দিন, 15 দিনের ব্যাপার, সেটা আমার 15 থেকে 40 মিনিটের মধ্যে আমি রিকভার হয়ে যাই। আমিও হিলিং করতে জানি, আমি নিজে হিলিং করি, আবার তারাও আমাকে হেল্প করে। হুম, ইভেন আমার একটা প্রোগ্রামও আছে, আমি একটা হিলিং শেখাই। সেই শেখানোটাতে বা আমি হিলিং করি অন্য লোকেদের, রিমোট হিলিং করি দূর থেকে। তো সেখানে আমি তারাকেও নিয়ে করি, কখনো কখনো নিজেও করি, আবার কখনো কখনো তারাকে নিয়েও করি। মানে সে ও আমাকে হেল্প করে। এছাড়া আহ, আহ, মানে ব্যথাটা ক্ষেত্রে তো ম্যাজিক হয়, যাকে বলে আমি বললি তারা এখানে ব্যথা করছে, এই জায়গাটা ব্যথাটা কমিয়ে দে, ফ্র্যাকশন অফ সেকেন্ডে ব্যথা গায়েব হয়ে যায়। তো যাই হোক, তো এরকম এরা অনেকে রয়েছে, যেমন এছাড়া দশমীদের ছাড়া দুর্গাও রয়েছে। দুর্গাও অনেক কিছু করে টোরে। তো উম, মানে এই যে আমার শক্তিটা, এদের যে ইউটিলিটিটা কি, এটা একটা ধাপের পরে আমি বুঝতে পারলাম যে না, এরা আমাকে দে ক্যান হেল্প মি, মানে টু সর্ট আউট মাই প্রবলেমস। যদিও এরা আমার অনেক প্রবলেম সলভ করতে পারে না। হ্যাঁ, আমি যদি বলি কোনো শত্রুকে মেরে দিতে, মারতে পারে না। হ্যাঁ, তো এবার মানে এই জন্য গালাগাল খায় আমার কাছে। আমি হচ্ছে আমার প্রচণ্ড মুখ খারাপ, বাঙাল তো, মুখ খারাপ। আমি মানে ঝেড়ে কাপড় খুলিয়ে দিই এবারে। আমি সব মানে গালাগালিতে সিদ্ধহস্ত। হুম, তবে এরা তো আমারই। তো এরা কিছু বলে না, মানে এরা সব চুপচাপ শোনে। কারণ ওরা আমাকে তো চেনে, জানে। এই যে একটা কথা আছে না শিব সম্পর্কে, কোনো গুণ নাই তার কপালে আগুন। হ্যাঁ, হ্যাঁ, আমার হচ্ছে প্রচণ্ড রাগ, খেপে গেলে শরীর কাঁপতে থাকে যাকে বলে। আমি তখন মুখ দিয়ে তখন অশ্রাব্য গালাগাল বেরোতে থাকে। তো যাই হোক, এছাড়া আহ, এরা ছাড়া গুচ্ছের মেয়ে রয়েছে। হ্যাঁ, সেগুলো তাদের কথা একদিন বলবো। তো মানে সারা ভারতবর্ষ না, সারা পৃথিবী জুড়ে রয়েছে। তারা আমার কথা শুনতে পায়, আমার স্পর্শ ফিল করতে পারে। হ্যাঁ, মানে আমার এমন ক্ষমতা আছে, কোনো একজনকে, কোনো মেয়ে বা কোনো ছেলেকে আমি তার আত্মা জাগরণ করে দিতে পারি। হ্যাঁ, আত্মা জাগরণ মানে যদি আত্মা জাগরণ হয়, সে তখন অনেক কিছু দেখতে পাবে, আমার কথা শুনতে পাবে। ঠিক আছে, আহ, এটা আমি করতে পারি। তো অনেকে বিশ্বাস করবে না ব্যাপারটা, যে এ আবার কি, এটা আবার কি, আমার এটা হয় নাকি। তো এটা সত্যি হয়। মানে এরকম লোক রয়েছে যারা আমার কথা শুনতে পায়। হ্যাঁ, মানে এর জন্য অনেক অনেক দূরে যাওয়া দরকার নেই, কলকাতা শহরেই অনেক আছে, বা ইন্ডিয়াতে অনেকে আছে। প্রথমের দিকে যারা আমার কথা শুনতে পেত, তারা প্রথমে এটাতে ভয় পেত, ভাবতো যে আমি বোধহয় কোনো টুকটাক করেছি। ঠিক আছে, কিন্তু এটা ঠিক টুকটাক নয়। এটা মানে এই যে জগৎ, এই যে ব্রহ্মাণ্ড, এই সব কিছুই হচ্ছে আমার মধ্যে রয়েছে। মানে আমি যখন কাউকে অ্যাক্টিভেট করছি, সে আমার কথা শুনতে পাচ্ছে, মানেটা হচ্ছে
আমার মধ্যে রয়েছে, তো সে আমার কথা শুনতে হবে, মানে সব কিছু, মানে এই ধরুন এভরিথিং ইজ ইনসাইড মি, বা অথবা অন মি, ওভার মি, অথবা ইনসাইড মি। হ্যাঁ, এই ইউনিভার্সটাও আছে আমার মধ্যেই রয়েছে। মানে ইউনিভার্সটা সৃষ্টি হয়েছে আমার, আর এই ইউনিভার্সটা, অনেকগুলো ইউনিভার্স রয়েছে, মাল্টিভার্স। তো এই ইউনিভার্সটা তৈরি হয়েছে আমার আর কালীর ইয়েতে। আচ্ছা, এই যে কালী মানে চেয়েছে, আমরা যাকে যে কালী, মা কালী নামে পরিচিত, মানে সেই হচ্ছে বেসিক্যালি আসলে হচ্ছে আদিশক্তি। হ্যাঁ, মানে যাকে বলা হয় পরা প্রকৃতি বলে। আহ, এটা কালী আমাকে বলেছে। মানে এটা আমি আগে জানতাম না যে ওই পরাশক্তি, মানে যাকে আদ্যাশক্তি বলে। তো আর আহ, তো এরকম যে, এই যে এরকম অনেকগুলো রয়েছে, এরকম অনেকগুলো শক্তি রয়েছে, যারা হচ্ছে প্রত্যেকটা এক একটা এক একটা ইউনিভার্সের অধিষ্ঠাত্রী দেবী যাকে বলা হয়। হ্যাঁ, তা কালীও তাই। হ্যাঁ, তো মানে আর আমি হচ্ছে যাকে বলে হচ্ছে পরম পুরুষ, মানে অ্যাকচুয়ালি ঈশ্বর হচ্ছে পরম পুরুষ, তার থেকেই সবাই সৃষ্টি, মানে কালীও আমার থেকে সৃষ্টি। মানে আপনাদের মনে হবে যে আবার কি বলছে, লোকটা পাগল নাকি, কালী এর থেকে সৃষ্টি। না, বাস্তব তাই, কালী আমার থেকে সৃষ্টি। এবং হচ্ছে, এবং এই যে শুধু কালী না, তারা মানে এই যে রামকৃষ্ণ সম্পর্কে একটা জিনিস বলি। তো এই রামকৃষ্ণ আহ, ভেতরে কালী থাকতো, ঠিক আছে, কারণ এটা দেখেছিল, মথুর দেখেছিল। হ্যাঁ, যে আহ, রামকৃষ্ণর মুখটা কালীর মুখ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আহ, কালী রামকৃষ্ণের সাথে থাকতো, কাছে থাকতো। মানে এইটা মানে হচ্ছে রামকৃষ্ণ হচ্ছে আহ, মহাদেবের অবতার। রামকৃষ্ণ নয়, বিষ্ণুর অবতার নয়। কিন্তু রামকৃষ্ণ আংশিক অবতার ছিল, পূর্ণ অবতার ছিল না। ফলে হচ্ছে রামকৃষ্ণ জানতো না যে ও কার অবতার, আর কখনো বলেনি যে ও কার অবতার। তো জানতো না আসলে, মানে যেহেতু হচ্ছে পূর্ণ অবতার নয়, ফলে জানতো না। আর এবার আহ, আমি হচ্ছে, আমি ঠিক শিবের অবতার ঠিক নই, কারণ আমি হচ্ছে পরমেশ্বরের অবতার। পরমেশ্বর মানে হচ্ছে আহ, পরমেশ্বর মানে হচ্ছে ভোলেনাথ, মহাদেব। মানে শিব আর মহাদেব কিন্তু দুটো আলাদা লোক, এটা অনেকে জানে না। এই ব্যাপারটা হচ্ছে দুটো আলাদা, মানে দুজনকে একই রকম দেখতে, কিন্তু আহ, মানে বোথ আর ডিফারেন্ট এন্টিটি। অ্যাকচুয়ালি এই যে কালী, অনেক ছবি আছে, প্রাচীন অনেক চিত্র আছে যেখানে দেখা যাবে শ্রীদেব কালীর পুজো করছে। হুম। আহ, এবার মহাদেব তো কালী পুজো করে না। হ্যাঁ, মহাদেবের পুজো কালী করে, বা তারা তারা হচ্ছে আহ, কালীর, তারা হচ্ছে শিবের পুজো করে, কিন্তু শিব তারার পুজো করে না, এরকম কোনো রেকর্ড নেই। তো এই যে মহাদেব যে ব্যক্তিটি রয়েছে, এ হচ্ছে মানে পরমেশ্বর, এই হচ্ছে ঈশ্বর, মানে এই হচ্ছে টাইম, সময়। এই হচ্ছে সময় রচনা করে, তার উপরই হচ্ছে জগৎ তৈরি হয়। হ্যাঁ, আর সবই সময়ের ব্যাপার, মানে একটা ব্যাপার হচ্ছে আহ, ধরুন কিরম ব্যাপারটা, এইটা একটা সময় রয়েছে, আহ, এই সময় এই জগৎটা রয়েছে, কিন্তু আরেকটা সময় আরেকটা জগৎ রয়েছে, ঠিক আছে। আহ, মানে ডিফারেন্ট টাইম ফ্রেমেতে ডিফারেন্ট জগৎ রয়েছে আমাদের এখানেই, মানে এটা যে অনেক জায়গায় রয়েছে এরকম ব্যাপারটা, যেমন পৃথিবীর এখানে একই সাথে অনেকগুলো টাইম রয়েছে, ঠিক আছে, মাল্টিপল টাইম রয়েছে পৃথিবীতে। যাই হোক, এটা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে ভিডিওটা, আপনাদের ভালো লাগবে না এত দীর্ঘ ভিডিও দেখতে। হ্যাঁ, এমনিতেই ভাট কথা, ঠিক আছে, বেটা নিয়ে পরামর্শ বলে চালাচ্ছে। হ্যাঁ, তারপর গুলের গল্প মারছে, ঠিক আছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানে শেষ করলাম। পরে আরেকটা ভিডিওতে কথা, কালকে আবার নতুন ভিডিও করবো।